পরিমাণগত রসায়নের টাইট্রেশনের লেখচিত্র নিয়ে আলোচনা করব। অর্থাৎ টাইট্রেশনের ক্ষেত্রে আমরা নির্দেশক নির্বাচন করব লেখচিত্রের মাধ্যমে। কিভাবে করব সেটা আমরা দেখব। লেখচিত্রের মাধ্যমে নির্দেশক নির্বাচন। তাহলে টাইট্রেশন লেখ কাকে বলে? আমরা দেখি টাইট্রেশন লেখ কাকে বলে। যে টাইট্রেশনে ব্যবহৃত অ্যাসিড বা ক্ষার দ্রবণের বিপরীতে পিএইচকে আলেখিত করলে যে লেখচিত্র পাওয়া যায় তাকে টাইট্রেশন লেখ বলে। আমি ডান পাশে কতগুলো লেখচিত্র আর্ট করে দেখেছি যে এই যে এইদিকে আয়তন, এইদিকে পিএইচ, ফলত যে বক্ররেখাটা পেয়ে যাই আমরা এটাকে বলি টাইট্রেশন লেখ। লেখচিত্রের মাধ্যমে নির্দেশক নির্বাচন করব। তো টাইট্রেশনের ক্ষেত্রে আমরা কোন ধরনের নির্দেশক ব্যবহার করতে পারি সেটা আমরা এই লেখচিত্র থেকে নির্ণয় করতে পারি। তার আগে আমাদের জানা দরকার যে টাইট্রেশনের পিএইচ পরিসরে কোন রকমের নির্দেশক ব্যবহার হয়। এখানে আমরা দেখছি নির্দেশকের নাম মিথাইল অরেঞ্জ, পিএইচ রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে পিএইচ পরিবর্তন হয় 3.2 থেকে 4.4। মিথাইল রেড, এই মিথাইল রেডটা 4.8 থেকে পিএইচ 6 পর্যন্ত প্রশমন বিন্দু নির্দেশ করতে পারে। থাইমল ব্লু, ক্ষারীয় থাইমল ব্লু 6.0 থেকে 7.6 পর্যন্ত পিএইচ পরিসরে কাজ করে। ফেনফথ্যালিন 8.2 থেকে 10 পর্যন্ত কাজ করে থাকে। আমরা মোটামুটিভাবে দেখতে পাই যে 7 থেকে 10 পর্যন্ত এই সীমার মধ্যে মোটামুটি আমাদের জানা নির্দেশকগুলো কাজ করে। এখন আমরা এই ক নম্বর লেখচিত্রে দেখি। ক নম্বর লেখচিত্রে তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের টাইট্রেশন। এই টাইট্রেশনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে যখন অ্যাসিডের মধ্যে আমরা ক্ষার যোগ করতে থাকি, তীব্র অ্যাসিডের মধ্যে তীব্র ক্ষার, যেমন HCl এর মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা যোগ করতে থাকি তাহলে আমরা জানি অ্যাসিডের পিএইচ কম। তাহলে অ্যাসিডের পিএইচ কম, যখন তীব্র ক্ষার যোগ করি তখন ধীরে ধীরে পিএইচ বাড়তে থাকে এবং হঠাৎ করে দেখা যায় যে 4 থেকে এই 10-এর মধ্যে পিএইচ, এই 4 থেকে 10-এর মধ্যে খাড়াভাবে উপরে উঠে গেছে লেখচিত্র। অর্থাৎ হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় 4 থেকে 10-এর মধ্যে নির্দেশক তার বর্ণ পরিবর্তন করে। অর্থাৎ তীব্র অ্যাসিডের মধ্যে ক্ষার যোগ করতে থাকলে তার পিএইচ ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং 4 থেকে 10-এর মধ্যে হঠাৎ করে পিএইচ বৃদ্ধি পায় এবং নির্দেশক তার বর্ণ পরিবর্তন করে। তাহলে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের যে নির্দেশকের বর্ণ পরিবর্তনের যে সীমা সেটা 4 থেকে 10-এর মধ্যে হয়। তাহলে বর্ণ পরিবর্তনের নির্দেশকের সীমা অর্থাৎ পিএইচ সীমা হলো 4 থেকে, এখানে পিএইচ সীমা তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের 4 থেকে 10 পর্যন্ত হয়ে থাকে। তাহলে 4 থেকে 10 পর্যন্ত আমরা মোটামুটিভাবে যে নির্দেশকগুলো আমাদের পরিচিত সেগুলোর বর্ণ পরিবর্তনের রেঞ্জ 4 থেকে 10-এর মধ্যে। সেই জন্য তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের এই টাইট্রেশনের ক্ষেত্রে যে কোনো নির্দেশক ব্যবহার করা যেতে পারে। যে কোনো নির্দেশক ব্যবহার হয়, অর্থাৎ এই সব নির্দেশকের যে কোনোটাই ব্যবহার হয়, কারণ 4 থেকে 10-এর মধ্যে এদের পিএইচ রেঞ্জ। এখন খ নম্বরে আমরা দেখি। খ নম্বরে আমরা দেখছি যে এটাকে খ বলছি আমরা, এটা হলো মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের টাইট্রেশনের লেখচিত্র।
এখন এই মৃদু অ্যাসিডের মধ্যে যদি আমরা তীব্র ক্ষার যোগ করতে থাকি তাহলে দেখা যায় যে ধীরে 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 এই যে পিএইচ, যে ক্ষার যতক্ষণ বাড়াবো তখন পিএইচ বাড়বে, ক্ষার বাড়াবো পিএইচ বাড়বে, ধীরে 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 পিএইচ বাড়তে থাকে। বাড়তে বাড়তে হঠাৎ করে যেটা হয় কি, হঠাৎ করে এই যে 8 থেকে 10 পিএইচের মধ্যে হঠাৎ করে নির্দেশক তার বর্ণ পরিবর্তন করে, অর্থাৎ হঠাৎ করে পিএইচ পরিবর্তনটা 8 থেকে 10-এর মধ্যে হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের টাইট্রেশন এইখানে কি হয় যে হঠাৎ করে পিএইচ 8 থেকে হঠাৎ করে পিএইচ সীমাটা হয় হলো 8 থেকে 10-এর মধ্যে। 10-এর মধ্যে কোন কোন নির্দেশক আমাদের কাজ করে? 8 থেকে 10-এর মধ্যে। তাহলে 8 থেকে 10-এর মধ্যে যে নির্দেশকটা কাজ করে সেটা হলো ফেনফথ্যালিন। তাহলে আমরা মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের টাইট্রেশনের ক্ষেত্রে নির্বাচিত হবে ফেনফথ্যালিন। ফেনফথ্যালিন নির্দেশকটা আমরা এখানে ব্যবহার করতে পারি। মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমনের ক্ষেত্রে যে লবণ উৎপন্ন হয় কি হয় যে মৃদু অ্যাসিড এখানে উৎপন্ন হবে সোডিয়াম অ্যাসিটেট CH3COO আর তৈরি হবে পানি, এটা লবণ। এই যে লবণ উৎপন্ন হলো এই লবণটা আবার আয়নিত হয় CH3COO, এইটা আবার আয়নিত হয়ে তৈরি করে অ্যাসিটেট আয়ন আর তৈরি করে সোডিয়াম আয়ন। এই অ্যাসিটেট আয়ন আবার আদ্র বিশ্লেষিত হয়, অর্থাৎ পানির সাথে এই অ্যাসিটেট আয়ন আবার পানির সাথে বিক্রিয়া করে এই অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে CH3COOH আর OH আয়ন দ্রবণে থেকে যায়। তাহলে দেখা যায় যে মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের টাইট্রেশনের ফলে যে লবণ উৎপন্ন হয় তা আদ্র বিশ্লেষিত হয়ে আবার মৃদু অ্যাসিড তৈরি করে, ফলে দ্রবণে OH মূলক অতিরিক্ত থেকে যায়, অর্থাৎ দ্রবণটা ক্ষারীয় হয়। এই জন্য মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের টাইট্রেশনের ক্ষেত্রে পিএইচটা 7-এর চেয়ে একটু বেশি থাকে, যেহেতু দ্রবণটা ক্ষারীয়। পিএইচটা 7-এর চেয়ে বেশি থাকে, তার মানে মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের টাইট্রেশনের ক্ষেত্রে এই যে 8 আর 10 2 অর্থাৎ এখানে 7-এর চেয়ে একটু উপরে থাকে, সেই জন্য বলা হলো যে পিএইচ ইজ গ্রেটার দেন 7। আর এখানে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে পিএইচ 7 হয়ে যায়, এটা পিএইচ একটু বেশি থাকে কারণ দ্রবণের আদ্র বিশ্লেষণে দ্রবণটা ক্ষারীয় হয়ে যায়। এরপরে আমরা গ নম্বরটাতে বলতে পারি সেটা হলো তীব্র অ্যাসিড মৃদু ক্ষার। তীব্র অ্যাসিড ক্ষারের টাইট্রেশনের ক্ষেত্রে যেটা ঘটে যে এইখানে আমরা এই গ নম্বরটা দেখি, এইখানে দেখা যায় যে এখানে যদি ক্ষারে আমরা এবার ক্ষারের মধ্যে অ্যাসিড যোগ করব, তাহলে ক্ষারের মধ্যে মৃদু ক্ষারের মধ্যে যখন অ্যাসিড ফোটায় যোগ করা হয় তখন ক্ষারের পিএইচ ধীরে ধীরে কমতে থাকে, এবং কমতে এই যে যখন আমরা যোগ করি তখন ক্ষারের পিএইচটা যখন যোগ করি পিএইচ কমতে থাকে, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে এই পিএইচটা হঠাৎ করে কমে 4-এ আসে, অর্থাৎ 7 থেকে 4-এ আসে। তাহলে পিএইচ পরিবর্তনের রেঞ্জটা হচ্ছে এই 7 থেকে 4 পর্যন্ত। এর মধ্যে নির্দেশকটা তার বর্ণটা হঠাৎ করে পরিবর্তন করে ফেলে 4 থেকে 7-এর মধ্যে। তাহলে এইখানে পিএইচ সীমা তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের পিএইচ সীমাটাকে আমরা বলতে পারি যে পিএইচ সীমা হলো 4 থেকে 7 পর্যন্ত হয়ে থাকে পিএইচ সীমাটা। তাহলে 4 থেকে 7 পর্যন্ত আমরা কোন ধরনের কোন নির্দেশক ব্যবহার করতে পারি? মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, থাইমল ব্লু, এগুলো নির্দেশক আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, থাইমল ব্লু এই নির্দেশক
এই ক্ষারীয় থাইমল ব্লুটা আমরা এই তিনটা নির্দেশক এখানে ব্যবহার করতে পারি, যার পিএইচ সীমা 4 থেকে 7-এর মধ্যে। এখানে একটা কথা উল্লেখ না করলেই না, যে তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের যে টাইট্রেশন, যে তীব্র অ্যাসিড আমরা HCl ধরি, এই মৃদু ক্ষার হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে আমাদের হয়ে যাবে অ্যামোনিয়াম ক্লোরাইডটা আবার আয়নিত হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড আবার আয়নিত হবে, আয়নিত হয়ে অ্যামোনিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন তৈরি করবে। অ্যামোনিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন তৈরি করবে। এই অ্যামোনিয়াম আয়ন আবার আদ্র বিশ্লেষিত হবে, অ্যামোনিয়াম আয়নটা পানির সাথে বিক্রিয়া করবে, আদ্র বিশ্লেষিত হবে, আদ্র বিশ্লেষিত হয়ে তৈরি করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর তৈরি করবে হাইড্রোজেন আয়ন। তাহলে দেখা যাচ্ছে যে তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের প্রশমনে যে লবণ তৈরি হয়, এই লবণটা আবার আদ্র বিশ্লেষিত হয়ে দ্রবণে অতিরিক্ত হাইড্রোজেন আয়ন থাকে। সেই জন্যে এই তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের টাইট্রেশনের ক্ষেত্রে পিএইচ, এখানে হাইড্রোজেন আয়ন বেশি থাকার অর্থ হলো দ্রবণটা অম্লীয় হয়। এই লবণটা আদ্র বিশ্লেষিত হয়ে দ্রবণটা অম্লীয় হয়। অম্লীয় দ্রবণে কি হয়, পিএইচ কম থাকে। সেই জন্য এই পিএইচটা আমরা দেখাচ্ছি এখানে পিএইচটা 7-এর চেয়ে কম হয়, কারণ এই লবণটা আদ্র বিশ্লেষিত হয় জন্য। এরপর সবশেষে আমরা দেখাতে পারি যে এই ঘ নাম্বারটা মৃদু ক্ষারের প্রশমন। মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারের প্রশমন। এই ক্ষেত্রে পিএইচ সীমাটা অনির্ধারিত, পিএইচ সীমাটা অনির্ধারিত। কারণ হলো এখানে যখন অ্যাসিডের মধ্যে ক্ষার যোগ করতে থাকি আমরা, তখন পিএইচ ধীরে ধীরে পরিবর্তন হতেই থাকে। হঠাৎ করে পিএইচের কোনো পরিবর্তন এখানে মৃদু অ্যাসিড মৃদু ক্ষারের প্রশমনে পাওয়া যায় না। ফলত মৃদু অ্যাসিড মৃদু ক্ষারের প্রশমনে উপযুক্ত কোনো নির্দেশক নাই, এখানে উপযুক্ত কোনো নির্দেশক নাই, এখানে নির্দেশকের মিশ্রণ ব্যবহার করে আমরা প্রশমন বিন্দু নির্ণয় করে থাকি। এইভাবে আমরা অ্যাসিড ক্ষার টাইট্রেশনের নির্দেশক নির্বাচন করব।